হরে কৃষ্ণ। শাস্ত্রের মধ্যে বর্ণিত আছে ষটচক্রং ত্রিলক্ষং বোম পঞ্চকেশং স্বদেহে যজান্তি সাধক। এই শ্লোকের সরলীকরণ করলে এটাই দাঁড়ায় যে ছটা চক্রের কথা, তিন লঙ্কের কথা এবং পঞ্চভূতের কথা যিনি জানেন তিনি প্রকৃতপক্ষে সাধক। আজ প্রথম পর্বে আমরা আস্বাদন করব এই ছটি চক্রের কথা। শাস্ত্রের বর্ণনায় আমরা যে ছটি চক্রকে আমরা পাই, মহাজনের তথ্য অনুসারে এই ছটি চক্রের নাম হল মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র এবং আজ্ঞা চক্র, এবং সর্বোপরি সহস্রদল পদ্ম। এই ছটি চক্র মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ এবং আজ্ঞা, এবং সর্বোপরি আরেকটি চক্র, তাকে বলা হয় সহস্রদল পদ্ম। এই সহস্রদল পদ্মেই পরমাত্ম বা পরমাত্মার বাসস্থান। ছটি চক্রের উপরে প্রভাব বিস্তার করে বা ছটি চক্রকে বশে এনে আমরা সহস্রদল পদ্মের মধ্যে যে পরমাত্মা আছে সেটাকে দর্শন করবার চেষ্টা করি। এই সহস্রদল পদ্ম ব্যতিরেকে যে ছটি পদ্ম বিরাজমান, যেমন মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ এবং আজ্ঞা, এই ছটি চক্র দেহের মধ্যে কোথায় বিরাজমান আছে? মহাজনগণ বললেন দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে বা দেহের গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে মেরুদণ্ড একটি অন্যতম পার্ট। এই মেরুদণ্ডটা মস্তকের পশ্চাৎদেশ থেকে প্রলম্বিত হয়ে পায়ুদার পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই মেরুদণ্ডের মধ্যে আছে ব্রহ্মনাড়ী। এই ব্রহ্মনাড়ীতে আছে জীবাণী বা জীবাণু শক্তি বা জীবন। এই ব্রহ্মনাড়ীর উপরে প্রভাব বিস্তার করা সাধনার এক একান্ত কর্তব্য। এই ব্রহ্ম নাড়ীর মধ্যে আছে এই ছটি চক্র। এই ব্রহ্মনাড়ী মধ্যে মূলাধার চক্র বিরাজমান, স্বাধিষ্ঠান চক্র বিরাজমান, মণিপুর চক্র বিরাজমান, অনাহত চক্র বিরাজমান, বিশুদ্ধ চক্র বিরাজমান এবং আজ্ঞা চক্র বিরাজমান, সর্বোপরি সহস্রদল পদ্ম বিরাজমান। আমরা পরবর্তী পর্যায়ে এই পদ্ম এবং এই পদ্মের মধ্যে কি বিরাজমান আছে সেটা পর্যায়ক্রমভাবে আমরা দ্বিতীয় পর্বে আমরা আস্বাদন করব।